আজারি ফেরেশতা না মানুষ, মানুষ হিসেবে ভুল হতে পারে, সংশোধনের জন্য ইতিসাব দেন, সমালোচনা করেন, কিন্তু 5 বছর আগের ভিডিও বের করে কাটিয়ে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র। এর আসল কারণ আপনাদের মনের মধ্যে বোক ভরা হিংসা। আপনারা ভালোবাসা দিতে পারেননি, কিন্তু তাদের হেরে গেছে হিংসা, জিতে গেছে আজারির প্রতি মানুষের ভালোবাসা। এখন তিনি হেমিলনের বাসিওয়ালা, যেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার মাহফিলে যাচ্ছে। রাজনৈতিক দল কোটি টাকা বাজেট করে 1 লাখ লোক জোগাতে পারে না, আর আজারির মাহফিলে লাখ লাখ লোক 3 দিন আগে যাইয়া তার প্যান্ডেলে শুয়ে থাকে। এটা টাকা দিয়ে হয় না, এটা রাজত্ব দিয়ে হয় না, এটা কোরআন আর রাসূলের মহব্বতে হয়। 5 বছর আগে মিজানুর রহমান আজারি ভাই বক্তব্য দিয়েছিল যে আমার নবীজি রাখাল ছিল, গরু, মেষ, ভেড়া, দুম্বা এগুলো ছাগল চড়াইতো, মেষ চড়াইতো, দুম্ব চড়াইতো। এটা হলো রাখাল বালক। আর রাখাল বালককে ইংরেজিতে বলে কাউ বয়। জনগণ কি বয়? তার মানে ইংল্যান্ডে যারা বাংলা ভাষা জানে না ওরা রসুলকে কি বলে? কাউ বয়। মানে উনি রাখাল ছিল প্রথম যুগে। এখন বলেন তো এটা বলা কি খুবই অন্যায় হয়েছে? আচ্ছা আমি নাই ধরেই নিলাম রসুলের শানে এটা বলা ঠিক হয়নি। আসলে আজারির দোষ হলো তিনি ইংরেজি ভালো পারে। কথা কর না কেন? আমরা তো ইংরেজি বুঝি না, পারি না, বলবো কি? এখন আজারি ভাই 5 বছর আগে কি বলেছে সেই কাউ বয় নামক শব্দ বের করে কিছু কিছু মুফতি, মুহাদ্দিস, চুলকনি গ্রুপের হুজুরেরা, হিংসুকেরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে। আমি বলতে চাই ভাই শোনেন, আজারি ফেরেশতা না মানুষ, মানুষ হিসেবে ভুল হতে পারে, সংশোধনের জন্য ইতিসাব দেন, সমালোচনা করেন, কিন্তু 5 বছর আগের ভিডিও বের করে কাটিয়ে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র। এর আসল কারণ আপনাদের মনের মধ্যে বোক ভরা হিংসা। আপনারা ভালোবাসা দিতে পারেননি, কিন্তু তাদের হেরে গেছে হিংসা, জিতে গেছে আজারির প্রতি মানুষের ভালোবাসা। এখন তিনি হেমিলনের বাসিওয়ালা, যেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার মাহফিলে যাচ্ছে। রাজনৈতিক দল কোটি টাকা বাজেট করে 1 লাখ লোক জোগাতে পারে না, আর আজারির মাহফিলে লাখ লাখ লোক 3 দিন আগে যাইয়া তার প্যান্ডেলে শুয়ে থাকে। এটা টাকা দিয়ে হয় না, এটা রাজত্ব দিয়ে হয় না, এটা কোরআন আর রাসূলের মহব্বতে হয়। সুতরাং অন্তরে জ্বালা উঠে কোনো লাভ। ওই যে কিছু কিছু মুফতি যারা ভণ্ড গ্রুপ, আলাউদ্দিন জিয়াদি বলতেছে আজারি মাহফিলের লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। আজারি মাহফিলে বলে আপনাদের যশোরে টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে গেছে, এরকম কোনো প্রমাণ আছে নাকি? আসলে একটা কথা আছে না, পাগলে কিনা বলে কে রে, গাদা টাকা দিয়ে ভাড়া করে সমাবেশত রাজনৈতিক দল লোক নিয়ে যায়, সারা সময় থাকেও না, বিরিয়ানির প্যাকেট নিয়ে দৌড়ই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি হিংসা করে কোনো লাভ নেই। আলেম ওলামাদের প্রতি বলবো আর দয়া করে দলাদলি করবেন না। বাংলাদেশের নতুন যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা বাংলাদেশের সব আলেম ওলামা এক যদি হতে পারি, আর কোনো জালেমেরা ক্ষমতার মসনদে আসতে পারবে না। কিন্তু আমরা অগ্রসর হতে পারছি না শুধু নিজেদের কারণে। আমরা আলেমে আলেমে গুতগুতি করে ইসলামের 12টা বাজাচ্ছি। আচ্ছা বলুন তো, একটা গিলাসের মধ্যে দুধ আছে, ওই দুধের মধ্যে যদি মশা পড়ে, আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলে দেন? মশা ফেলে দিয়ে যেরকম দুধ খান, একই রকম প্রত্যেকটা ইসলামী দল, প্রত্যেকটা আলেমের ভেতরে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। ওটা ভুলে গিয়ে বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। আর যেই হুজুরি এই একতার বিরুদ্ধে ফতোয়া দেবে, মনে করবেন এরাই বাংলাদেশে বর্তমানে চূড়ান্ত দুশমন। আল্লাহ তাআলা আমাদের একতাবদ্ধ হওয়ার তৌফিক দিক, বলে আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনাকে আর মিনিট 10 টাইম দেওয়া যাবে? তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। আছে নাকি মা আপনাদের? আছে প্রচুর মহিলা। জি বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাত দেখার পরে যখন তিনি জাহান্নামের ভেতরে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর এই মহিলাদের মাথার উপরে এসে কিছু কাকগুলো বসে বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে।
এই দৃশ্য দেখার পর আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমার নবীজি জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা, তুমি দয়া করে বলো তো। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, এইমাত্র আল্লাহ জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে কারণ কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে সাউন্ড করে দিয়ে না, শব্দ বেশি হচ্ছে। তার মানে আপনারা হিসেবে করতেছেন নাকি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আর কয়েকটা মিনিট কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের ভেতরে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোরে হলো না? কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? হাদিসের মধ্যে থেকে জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে আপনাদের আলোচনার দিকে চলে যাব। চিৎকার করে বলেন তো, ওই যে সাহাবী হানজালা যে উহুদের প্রান্তরে শহীদ হয়েছে, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ দোষের মুসলমান, গভীর মনোযোগ। এই প্রচন্ড শীতের ভেতরে যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম, ওই মেয়েটি কান্না করতে 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 ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জায়গার মধ্যে আমার কোনো টেনশন নাই, আপনি দয়া করে স্বামীর জন্য একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। এই কথা শোনার পরে নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, তোমরা আমার চাচা হানজালার লাশটাকে খুঁজে বের কর। কিন্তু সাহাবীর এক নয়, দুই নয়, তিনবার করে পুরো মদিনা খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশটা খুঁজে পাইলে আমার নবী সাহাবীদেরকে আবার দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা পুরো মদিনার যত খেজুর বাগান আছে, উহুদের চতুর্পাশে যত অলি আছে গলি আছে, সবগুলো ভালো করে খোঁজো। সাহাবীরা আবারও খোঁজাখুঁজি করেছে, কিন্তু তারপরও হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি টেনশন করতে করতে নামাজের সিজদায় চলে গেলেন। আমার নবীজি কান্না করে করে দোয়া করে, আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পারে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে। নবীজির টেনশন তো আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নাই, কোথা থেকে বৃষ্টি পড়তেছে। নবী কান্না করে করে দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, কান্না করবেন না, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসলটা বাদ দেওয়ার পরে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে উহুদের প্রান্তরে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর কাছে হানজালার জীবন দেওয়া এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আসমানের ভেতর থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এই দশটা মুসলমান কান খাড়া করে শোনার চেষ্টা করেন। সাহাবী হানজালার একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। তার মানে বোঝা গেল, ফরজ নামাজের চেয়ে, ফরজ গোসলের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা।
এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমান, গভীর মনোযোগ। এই পৃথিবীতে হযরত ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম